আছি পড়েছি মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরিয়ে দেয় নারী। এখানে আছে প্রেম, আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। তুই কি আর হাগল মনে করছত নি? হ্যাঁ, এই 1,270 টাকা খাই আলাইছি, বিল একখান মানাই লই আইছস, বাস হই গেছে না। এই বাড়ির যে আসল মালিক তারা এই দুই বুড়া বুড়ি না। তোমাদের আমি জুতা পেটা করব। শোনেন, এই ধরনের গলা উঁচু কইরা আর কখনো ধমক দিবেন না। আর কথায় কথায় বের হইয়ে যাও, দূর হইয়ে যাও, এই সামরা চললে যা, এই ধরনের কথা আর বলবেন না। এই কথা যদি পাটদার মুখ দি বাইর করো, সবরে আমাকে চাউন বন্ধ করে দিও মারে। মুখ লারবি, চাউন বাইর হইতো না। মেলা দিন ধরে এই বাড়ি জোর দখল করে আপনারা পোদ্দারি করতেছেন, বহুত খবরদারি করছেন, কিন্তু এই যে আমার ম্যাডাম এসে পড়ছে, আর না আর কিচ্ছু করে আসবেন না। এই কপিল, তোমরা কিন্তু বেইমানি করছো। হ্যাঁ, আমার আপা দুলাভাই তোমাদেরকে খাইয়েছে, পরিয়েছে, মাগনা সবকিছু করেছে, এখন তাদের সাথে বেইমানি করছো না। আমি এক্ষুনি দুলাভাই কার আপাকে বলে দিই। দেখছেন আপা কি বলে? হ্যাঁ, ছাগলের মতো তাইলে সবা কান হারা হারাইউ। আর ভাই রাইতে থানের জায়গাটি বাহাদুরি করছে, বাহাদুরি তো বাহাদুরি সুরে মুরা। আপা এই মাইটাকে মাথা মাথা ফাড়াই ফেলে, ফাড়াই ফেলে। সিটার মিটার থাকবে না, এনে সব মানুষের বসস্থান নেবে, কোনো সিটার থাকবে না। আপা, আমাদের পক্ষ থেকে আপনার ফুলের শুভেচ্ছা। না, বসেন আপা। মালিকিন, আপনি বসেন, আপনি একটু রেস্ট নেন। মালিকিন, আপনি কি কফি তুমি জলদি যাও, কফি তুমি জলদি যাও, সুন্দর করে নুডলস একটা ভালো চা বানিয়ে নিয়ে আসো। যাও জলদি। না 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 আপা, কি বলেন আপা? ভাই, চা কিন্তু আপনার হাতে একটু ভালো হয়। না না না, তুমি আমি যাও। আলোচনা করি। না না, তুমি যাও। আচ্ছা, আপনি বসেন, হ্যাঁ? আপা, অসুবিধা নাই। খুবই সুন্দর রন্ধন শিল্পী বলছেন, আপনি আরো আগে আইবেন না। চালাইয়া খাইতেছি আপা, একদম চালাইয়া মারতেছে চিটার বলছেন। হ্যাঁ লাগবে না। আচ্ছা হ্যাঁ, সই দেব। না 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 লাগবে না। নিজের একটু সেবা করতে দেন, আপনার এতদিন পরে দেখছি সৎ মানুষ আপনি। আমি আর ব্যাগ কোনায়? কিসের ব্যাগ? আর ব্যাগ এই জায়গায় রাখি গেছিলাম। ও না, এখানে একটা ব্যাগ পাওয়া গেছে, কিন্তু এটা যে আপনার ব্যাগ সেটা বুঝবো কি করে? তোর তো বোঝানোর দরকার নাই, তুই বুঝি কিনবি, আর ব্যাগ আমি বুঝবো। তুই লইয়া আমি বুঝি চলি যাই। না রে ভাই, আপনি কলেই তো আমি ব্যাগ এনে আপনাকে দিতে পারি। আপনার তো আমার আগেই চিনা আছে। ব্যাগের কালার কি আগে কর, প্রমাণ দেবে, তারপর ব্যাগ। বাবু রে, হাতের প্রমাণ কি প্রমাণ দিব তোর? আশ্চর্য ব্যাপার, ব্যাগের কালার কি, ব্যাগের ভিতর কি কি আছে বলেন, মিলে গেলে দিয়ে দেবো। ব্যাগ ময়লা হয়ে গেছে, কালার দেখি কি তুই চিনবি নি? সবুজ কালার আর বেলগুন গিয়া কালার, কি সাজবো নি? না ঠিক আছে, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। বেশুক, এটা কিরকম হোটেল? এখানে তো আমি খাতে পারবো না। আমি যশোরের ছেলে, আমার একটা দাম আছে না। এই রে ভাই, এর মধ্যে আলু আছে। দেখছো? হ্যাঁ, আর দিছো কিলে
আর চেক করে দেখো যদি বোম টোম রাখতেন, আমাদের প্রতিষ্ঠানের একটা ব্যাপার আছে। আলু চুরি করছো নিয়ে কেবল ও মাই গ্লোবে চলো এক কাজ করি, কোরিয়ান কোনো রেস্টুরেন্ট করে, হ্যাঁ? আপা, আমি তো বুঝতে পারছি না তুমি দুপুরবেলা এরকম জগিং করছো কিসের জন্য? কথা রে কি? মানে কথা বলছো না কেন? আই ঘাড়ে ঘাড়ে একদম করবি না, একদম চুপ। যা বেরা, বাইরে বেরা। কথা হয়েছে কি হয়েছে বলবে তো? কি হয়েছে? কি করেছে আজকে এই মুহূর্তে এই বাড়ির থেকে ওই বদমাশ শয়তান নেমোখাম বেঈমান সবুজ আর কপিল্লাকে বাড়ির থেকে বের কর। কেন কি করেছো না? কি করেনি ওরা? কি করেনি বলতো, কি করতে বাকি রেখেছে? আপা আমি বুঝতে পারছি না, ওরা কি শাড়ি ঘনা এগুলো চুরি করেছে? আরে বাবা, চুরি করলে তো চোর বলতাম, চোর বলতাম। বলছি তো বদমাশ শয়তান নেমোখারাম বেঈমান। ওরা আমার বাড়িতে খেয়ে পড়ে এখন বলছে আমি নাকি ভুয়া, আমি নাকি এই বাড়ির মালিক না, আমার নাকি কোনো বেল নাই। কি বলছো তুমি? এরকম কথা বলতে তারা সাহস পেলে কোথা থেকে? ওই যে নোয়াখালীর থেকে একটা মেয়ে এসছে না, হ্যাঁ। সেই মেয়েটা ওদেরকে বুঝিয়েছে আমি নাকি এই বাড়ির মালিক না, এই বাড়ির মালিককে গুম করে দিয়ে আমি নাকি এই বাড়িটা দখল করে বসে আছি। জি হ্যাঁ, আপনি তো তাকে গুম করছেন। শুধু তো তাই না, আমার তো মনে হয় আপনি মার্ডারই করে ফেলছেন। আপনি জানেন আপনার কি হতে পারে? জেল হতে পারে, জেল, এবং কি ফাঁসিও হতে পারে। আর যদি সত্যি গুম করেও থাকেন তাহলে তাড়াতাড়ি তাকে বের করে আনেন, নাহলে আপনার কপালে কিন্তু অনেক খারাপই আছে। দেখেছিস বেঈমানটা কি বলছে, দেখেছিস? এই অনন্যা, তুমি এই কথা বলতে সাহস কোথা থেকে পেলে? কেন? সত্যি কথা বলতে আমার সাহস কিসে? হ্যাঁ, সমস্যাটা কি, অসুবিধা কি? অসুবিধা আছে না মানে? অবশ্যই অসুবিধা আছে। একজন মহিলা এসে একটা কথা বললো, সেটা সত্যি হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার কথাটাই সত্যি, তাহলে প্রমাণ দাও। হ্যাঁ, ও তো সত্যি কথাই বলছে। ওই নোয়াখালীর মেয়ের কথার কি সত্যতা আছে? সত্যি না হলে তো তারা এই কথাটা বলতো না। আপনিই বলেন তার ভাই কোথায়? হ্যাঁ, তার ভাই যার নামে চৌরাস্তা, সেটা তো তোমার কি বেয়াদব মেয়ে? আই তুমি এখান থেকে যাও তো, যাও, এই বাড়ি ছেড়ে চলে যাও। আন্টিকে আর কোনো একটা কথা বলবা না, তাই না আন্টি? তুমি এই বাড়ি থেকে বের হও আর সঙ্গে এই আন্টিকেও নিয়ে যাও। এই মিথ্যাবাদী আন্টি অনেক মিথ্যা কথা বলছে, এতদিন মিথ্যা কথা বলে এই বাড়িতে অনেক রাজ করছে। আর চলবে না, আমরা আর সহ্য করবো না এগুলা। দেখছো তো বড় শয়তান। আন্টি আপনি একদম টেনশন করবেন না, আর কেউ আপনার পক্ষে থাকুক আর না থাকুক, আমি আপনার পক্ষে আছি। আপনি টেনশন করেন না আন্টি। ঠিকই বলেছো বুবু, আমি আছি, কোনো টেনশন করো না, যা কিছু আছে আমরা দেখবো। হ্যালো, ওস্তাদ আপনি কোথায় আছেন? আমি চান্দে আছি, চান্দে। তোর কোনো সমস্যা? আপনি সান্দে আছেন? কই, মুই তো সান্দের দিক চাই রইছি, আপনার দিকে দেখতে আসি না। আচ্ছা ঠিক আছে, তুই চান্দের দিক চায় চায় থাক। হ্যাঁ, হ্যাঁ ওস্তাদ, আমি তো অনেকক্ষণ ধরে আকাশের দিকে চাইয়ে রইছি, কই আপনাকে তো পাচ্ছি না। আপনি কোথায় ওস্তাদ? এখন ক কি জন্য ফোন দিয়েছিস? ওস্তাদ আপনার ওই যে অ্যান্টিবায়োটিক কই তুলে লিয়েছে না, সেটা তো ওই যে মুগো মোটাটা ওই সালাউদ্দিন তো ধরে লইয়ে গেছে ওস্তাদ। কি করছিস? আমি যশোরের ছেলে, আমার সহকারীরা ধরে নিয়ে গেছে মানে? হ্যাঁ ওস্তাদ, অবশ্যই আমাকে ধরতে চাইছিল, আমাকে তো ধরতে পারে নাই, আমি তো দৌড়িয়ে চলে আসছি ওস্তাদ। ওস্তাদ আপনি অত দূর তো চলে আসেন, আমি আস্তানায় গেলাম। এ কি করছিস? আমি যশোরের ছেলে, ওর কত বড় সাহস, সে আমার কলজের মধ্যে হাত দেয়। আচ্ছা আমি আসতেছি। আসেন ওস্তাদ। এ ভাই, এই রাতে চলেন তো আমার রাস্তানা, আমার রাস্তানায় ফিরে যেতে হবে, চলেন। বড় ভাই, এটা কি করতেছেন? আরে ভাই, আমার আস্তানায় বর্গি হামলা দিয়েছে, চলেন রাতে চলেন। বড় ভাই, আপনি চলে গেলে তো আমরা এক লয়ে যাবো, আর আমাকে অসহায় করে আপনি কই যাবেন? ভাই আপনি বুঝতে পারতেছেন না, আমার রাজ্য বেদখল হয়ে যাচ্ছে, আর রাজ্য ছাড়া রাজার কোনো দাম আছে। শোনেন, আপনারা দুজন আমার নামাই দিয়ে খুঁজতে থাকেন, ওইটা যদি পান, বুঝছেন, আমার একটু খবর দেবেন,
আমি যশোরের ছেলে, পরবর্তী কি করতে হয় সেটা আমি বলবো। যান 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 তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আমারই চিনতে পারে নাই আমি যশোরের ছেলে, সে আমার কলজের মধ্যে হাত দেয়। এই আরে পরে আপনি কে? আন্নে কে? আমি কে সেটা তো আপনার জানবার লাগবে না। আমি এই বাড়িতে থাকি। আপনি কে? হ্যাঁ, এমনি এই বাড়িতে এত গন্ডগোল চলতেছে, তার মধ্যে আপনি আগুন লাগাইতে আসছেন নাকি? আরে এসে রে, বেশি কথা বলবি না। আয় এনে হরবার থাকতাম আসিনো। আয় আইসি আর ভাইয়ের সহায় সম্পত্তি উদ্ধার করতাম আর ভাইরে উদ্ধার করতাম, বুঝছত নি? আপনার এমন আমি চিনতে পারছি। চিনতে পারলে কি? হ্যাঁ, আরে বাইকন বাড়ি করে দিবি কেন? আই কোনো হেসকিয়া মেসকিয়া ন যে তোরা আরে ফু দিবি আই উড়ি যাইউম। কি করছিস? আরে কি মনে করছ তোরা? আরে কি মনে করছেন যে আপনারা ধরে বান্দি ফেলাবেন কেন? আপা এরকম কিছু না আপা, আপনি শুধু শুধু এগুলা মনে করতেছেন আপা। আমরা তো অনেক খুশি হয়েছি আপা, আপনি আসছেন কইলা। আসলে আমরা তো আপনারই অপেক্ষা করতেছিলাম আপা। আপনি কি সাথে কোনো পুলিশ নিয়ে আসছেন আপা? আচ্ছা যদি আনেন তাহলে বললেন, আমরা কিন্তু আপনার সাপোর্টে আছি আপা। আমরা তো ছোটখাটো একটা দল সংগঠন করে ফেলছি আপা আপনার জন্য। হ্যাঁ আপা। হাসানি, আপনারা আর সাপোর্টে নাকি আর সাথে গেম খেলতেছেন? না 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 আপা, আমরা আপনার সাপোর্টে। হ্যাঁ, তাহলে আর সাথে হাত মিলান। দেখে হুনি রাখো, ইয়ার আগে তুই হলা মানুষ বলছে তারা আর পক্ষে, এখন তুই মায়া মানুষ আর পক্ষে যোগ দিছে, আর দল তো ভারী হয়ে গেছে। আয়ন ওই বুয়া বাড়িওয়ালার এই বাড়ির তন খেদামুই খেদাম। অবশ্যই খেদামু আপা। আরে আমি যেদিন প্রথমে বাড়িতে আসছিলাম না আপা, সেদিনে আমি বুঝছিলাম যে এরা না আসলে এ বাড়ির মালিক না। আমার ধারণাটাই ঠিক হইলো আপা। আচ্ছা আপা, আপনি একটু বসেন। অনুপ্রা, তুমি তো আপনার সঙ্গ দাও, আমি আপনার জন্য খাবার লাগে। বড় ভাই, আর কত ঘুরাবেন? অনেক তো ঘুরলাম, এখন একটু ক্ষমা দেন ভাই। ও ভাই, আমার নামাই দেন, আমি দোকানটা খুলি, বিজনেসটা শুরু করি। কি বললেন? আরে ভাই, আমার 10 লাখ টাকা, আপনি 10 লাখ টাকা আরেকজনের কাছে দিয়ে এখন বিজনেস শুরু করবেন, আর আমার কি হবে? ওরে ভাই রে, আপনি বারবার আমারে দুষতেছেন কেন? আমি আপনার ওই 10 লাখ টাকা আগে নাই, পিছে নাই, উপরে নাই, নিচে নাই, কোনো জায়গা নাই, আমারে কেন দুষতেছেন? আমি তো এটাই বুঝতে পারতেছি না। কথা কম, একদম কথা কম। এই ব্যাগওয়ালাকে একমাত্র আপনি চিনেন। যতক্ষণ পর্যন্ত এই ব্যাগওয়ালাকে খুঁজে না পাওয়া যাবে, আপনার কোনো মুক্তিই নাই। দেখলেও কব না, দেখ কি করস আমারে, সারাদিন ধরে আমার ঘুরাইছ। এই যে ডাইনে বামে নজর রাখেন, আবার এদিক ওদিক তাকা যাতে মিস না হয়। এই যে হ্যালো, কি কি হলো আপনার? না ভাই, ওই মেলাক্ষণ বসে রয়েছে তো, চোখে একটু ঘুম আইসে পড়ছিল। আপনাকে ঘুমানোর জন্য কি আমি গাড়িতে করে আপনাকে ঘুরাইতেছি? যতই চালাকি করেন, আপনার মুক্তি নাই। ভালো করে চেয়ে দেখেন খুঁজে পান কিনা। ও ভাই, ভাই গাড়িটা একটু থামান না। আপনার প্রবলেম কি? ভাই, প্রকৃতি ডাক দিছে। প্রকৃতি আপনাকে ডাকতেছে? ও মাই গড, প্রকৃতি আপনার কি হয়? হ্যাঁ, আপনি চিনেন কিভাবে? আমার কি হয় মানে? এইসব আপনি কি বলতেছেন? প্রকৃতি হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড, ও আপনাকে ডাকছে। আপনি ওকে চেনেন কিভাবে? কোথায় দেখলেন? হ্যাঁ, ওরে ভাই, আমি কোনো প্রকৃতি মেয়ে মানুষটা চিনি না। আমার প্রকৃতি মানে হচ্ছে ওই যে আমার তল পেটে চাপ দিছে, ওই বাইরে যাইতে হবে, সেটা বলতেছি। এখন নামানামি যাবে না, দেখেন ওই লোকটাকে খুঁজে পান কিনা। কি মুশকিলে বললাম, গাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে বললাম। কোনো ওয়ে নাই, চারিদিকে চুপ করে দেখেন।
মুরগিটা কেমন লাগছে বলেন? মুরগিটা কিন্তু ফার্মের মুরগি ছিল না, একদম দেশি মুরগি ছিল। ভালো লাগছে। আপা মাছটা কেমন লাগছে? একদম টেস্টি ছিল না? ফ্রেশ ছিল না আপা? ধন্যবাদ। আপনি ওনারে কি বলে ডাকলেন? কেন আপা? আপনি ওনারা আপা বলে কেন ডাকবেন? কেন আপা ডাকলে কি সমস্যা? আশ্চর্য, আমি ওনারা আপা বলে ডাকি, আমি আপনারা মামি বলে ডাকি, তাহলে আপনি ওনারা আপা বলে কেমনে ডাকেন? হ্যাঁ, আশ্চর্য। একদম হক কথা বলছেন তো আপনি। আপনারা দুইজন হইতেছেন মামি আর ভাগ্নি, আপনারা তো এক লগে আর আবার দেখতে পারেন না, এত তো রিশতার বরখেলাপ হয়। আরে দেখতেছো না আমি তাকে আপা বলে ডাকতেছি, তুমি আন্টি বলে ডাকো। আমি ওনারা আন্টি বলে কেন ডাকবো? আমি আন্টি বলে ডাকতে পারবো না, উনি আমার আপা, আমি আপনারা আপা মানছি, আপনি আমার আপা, বাস। আরে কি আছে, উনি আমার আপা, আমি ওনারা আপা মানছি, সো উনি আমার আপা। আরে আশ্চর্য, আপনার আগে আমি ওনারা আপা বলে ডাকছি, আপনি জিজ্ঞেস করেন ওনারা আপনারা আমি আপা বলে ডাকি নাই। আরে কি তুমি কোত্থেকে আগে ডাকবা বলো তো, তুমি কোত্থেকে আগে ডাকবা? আরে আশ্চর্য, আপনারা আপনি জিজ্ঞেস করেন আমি আপনারা আপা বলে আগে ডাকছি নাকি? আরে উনি যে এই প্রথমে বাসায় আসলো এই খবরটা তুমি কার কাছ থেকে পেলে? আমার কাছ থেকে পেলো না? আশ্চর্য, আপা আমার কাছ থেকে পেলো না, তাহলে আমি তো আপা ডাকলাম। আরে আপনার আগে তো আমি বলছি আপা। আপনারা কি আর শুরু করছে না? এই ছোট একজন বিষয় নিয়ে আপনারা কাইজা বাজাই দিচ্ছে না? আপনারা দুগাই আরে আবার কোনো প্রবলেম নাই। আদমের সন্তান ব্যাকের ভাই বোন, আপনাদের সাথে তো আর কোনো রক্তের সম্পর্ক নাই, কাজে রিশতার কোনো প্রবলেম হইতো না। কথা হলো কি, তোমরা দুইজনে ওনার সাথে এখানে বসে কেন খোঁজ গল্প করছো? আরে মামা খোশ গল্প করতেছি, কই জরুরি আলাপ করতেছি। জরুরি আলাপ না? এনার সাথে বসে এত আদর যত্ন করে জরুরি আলাপ তোমরা ভুল করছো, ভুল। আরে উনি হচ্ছেন অরিজিনাল মালিকের বোন, ওনার একটু আদর যত্ন নিব না আমি? শুনেন, আপনি বেশি কথা বলতে গেলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আর এই শোনো শোনো শোনো, তোমার একটা কথা বলি, তুমি তো ইদানিং অনেক বাড়াবাড়ি করতেছো। শোনো, তুমি আমার হাজবেন্ড বলে এখন পর্যন্ত এই বাড়িতে টিকে আছো, তাহলে সবার আগে তুমি বহিষ্কার হতে। তুমি কি আপা ঠিক বলিনি? একদম খাঁটি কথা বলছেন। এই বেটা হইতেছে আসল ক্রিমিনাল, এর আমি আগে ফাঁসিতে ঝুলাইও। কথা হলো কে কাকে ফাঁসিতে ঝুলাবে সেটা পরে দেখা যাবে, আর তোমরা ভুল করছো। এর খেসারত তোমাদেরকে দিতে হবে। পাইতে পেরেছেন? পাইতে পেরেছেন? পাইতে পারিছি। এই বেটা কথায় কথায় পাইতে পারিছি বলে কি নেই না? আপা ওটা মানে হইতেছে যে বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন আপা। হইছে, এটা তো অনেকক্ষণ যাবত পড়তে আছো, এটা রাখো। সাধারণ জ্ঞানের বইটা লও। আচ্ছা বলো তো জেরিন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। এই যে গানটার গীতিকার কে সেটা বলতে পারো? গীতিকার? স্যার গীতিকার মানে কি সিঙ্গার? স্টুপিডের মতো যখন কথা বলো না, মানে কি বলবো আর কি, মেজাজটা গরম হয়ে যায়। সিঙ্গার মানে হইতেছে যে গানটা করে, মানে মুখ দিয়ে যে গায় সে হলো সিঙ্গার, আর যে গানের কলিগুলি লেখা দেয় সে হইতেছিল গীতিকার। জিনিসটা ক্লিয়ারলি বুঝছো? জি স্যার, ক্লিয়ারলি বুঝতে পেরেছি। কিন্তু স্যার এই গানের গীতিকার যিনি, তার নাম তো আমি জানি না। ও মোর খোদা, তুমি এইও জানো না? তুমি এই গানের গীতিকারকে এইও জানো না? বাংলাদেশে বসবাস করো। এই যে জানি না, ফাট করে বললে ফেললা যে জানি না, এটা বলতে একটু লজ্জা করো না? জিব্বার মধ্যে কি একটু আটকায় না? হ্যাঁ স্যার লজ্জার কি আছে? আমি যদি না জেনে জানার ভান করতাম তাহলে কি আমি কিছু শিখতে পারতাম? আর আপনি তো আমার সারি, লজ্জা কিসের? ভালো কিছু তো জানবে না, জানার কোনো চেষ্টাও থাকবে না, সব সময় খালি ফ্যাটিং নিয়ে থাকবা। আর এই নতুন একটা কি যেন যন্ত্র বানিয়েছে, একটা সফটওয়্যার ফেসবুক, হেয়া নিয়েই থাকবা। স্যার আপনার গানের লাইনগুলো শুনে আমার মনে একটি প্রশ্ন জেগেছে। স্যার প্রশ্নটা করব? হ্যাঁ করো, প্রশ্নের তো জাহাজ তুমি, তোমার পেটটা ভরা খালি প্রশ্ন আর প্রশ্ন, উত্তর শিকার কোনো ধরনের আগ্রহ নাই তোমার। স্যার গীতিকার যে লাইনে বলছে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, স্যার কথাটা কি ঠিক বলছে? কি বললা তুমি? তুমি কি বলতে চাইতেছো আমাকে একটু খোলাসা করিয়া বলো তো। আমার কথাটা হচ্ছে স্যার, আমার জন্মভূমি যদি সকল দেশে রানী হয়ে থাকে তাহলে স্যার রাজা কোন দেশ? রাজা কোন দেশ মানে কি? রাজা তো রাজাই, রানী যেখানে রাজা আছে একটা আছে আর কি। কি এটা কোন? স্যার ইয়ে করছেন কেন? স্যার বলেন না স্যার রাজা কোন দেশ? তুমি অনেক বেশি কথা বলো এবং ফালতু কথা বলো, বুঝছো? যাও এক গ্লাস পানি লইয়া সব ঠান্ডা করে। স্যার আপনার জন্য ঠান্ডা পানি দিয়ে একবার স্যার শরবত পানি নিয়ে আসি। স্যার অরেঞ্জ শরবত। হ্যাঁ যাও যাও, সেইটাই নিয়ে আসো, যাও তোমার যা ইচ্ছা নিয়ে আসো।
দাঁড়াও। মরিচের গুঁড়া এবার স্যার বুঝবে কত ধনে কত জন। স্যার ঠান্ডা শরবত খান স্যার। রাখো। স্যার খান না স্যার, স্যার কষ্ট করে স্যার বানাইছে ঠান্ডা পানি দিয়ে আপনার জন্য। অনেক মজা স্যার, বিশেষ করে অনেক মজা। আহা, এখানে তো আমি আসছি পড়ানোর জন্য, তোমার সামনে পরীক্ষা, এই যে টিউটোরিয়ালে যা আসবে সেগুলোকে দাগাইয়ে নেই প্রশ্ন করিস নাকি? আচ্ছা স্যার, প্রশ্নটা তো পরে দাগানো যাবে, খেয়ে তারপর দাগান না স্যার, প্লিজ স্যার খেয়ে নিন। আগে খাইতে হবে কেন? এই গ্লাসের শরবত কি বাষ্প হইয়া চলে যাবে, নাকি এই গ্লাস কটকটি করকরে খাইয়ে ফেলাবে? জি স্যার, আপনার কথায় যুক্তি আছে। আপনি আগে প্রশ্ন দাগিয়ে নিন, তারপর না হয় শরবতটা খাবেন। ঠিক আছে স্যার? এই যে তোমার সামনের যে পরীক্ষা, এই যে 3টা বিষয় আছে এখানে, মোট 9টা প্রশ্ন সিলেক্ট করে দিয়েছি। এইখান থেকেই পরীক্ষার মধ্যে প্রশ্নগুলি আসবে। এই প্রশ্নগুলি কালকে কিন্তু মুখস্থ না, একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। আমি তোমার কাছ থেকে এটা নেব, কোনো ধরনের ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমার ব্যবহার আরো খারাপ হয়ে যাবে, বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার এখন শরবতটা খান। শরবত খাইতে হইবে? আচ্ছা ঠিক আছে, খাইতে আসি। কালারটা তো খুবই ফার্স্ট ক্লাস হয়েছে। জি স্যার, অনেক সুন্দর কালার স্যার, খান। ভালো, কিন্তু এই গন্ধটা কেমন জানি লাগ দিয়েছে, এমনি জাজ জাজ লাগ দিয়েছে। না স্যার, অরেঞ্জ ফ্লেভার স্যার, বাইরের আপু বানাইছে স্যার, অনেক মজা স্যার, ঠান্ডা পানি বানাইছে, দেখেন স্যার অনেক মজা। বুঝতে পারছি, স্যার খান খান। অরেঞ্জটা মনে হয় মিডল ইস্টের হইবে, কিন্তু বারুদের গন্ধ মন্ধ মিললে একটা কিছু হইছে। ঠিক আছে, অসুবিধা। এ ফোনটা আবার কে করলো? বাবু একটা টিকিট দাও। হ্যালো, কি অবস্থা কি? স্যার আমার সাথে ফোন দিন। তোমার আব্বা স্ট্রোক করছেনি? হায় হায়, না কান্দো না, কান্দো না, কান্নার কিছু নেই, মনটারে শক্ত করো। আমি এই যে কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি। ওকে 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 ওকে, কান্দো না, কান্দো না, ওকে। হায় হায় রে, স্যার কি হয়েছে স্যার? মোর একজন ছাত্রী তোমার মতোই পড়াই, হ্যাঁ আব্বা বলে হঠাৎ করে হার্ট ফেল করছে, আমার এখন যাইতে হইবে, তার ভাই বই নাই, বুঝছো? আর স্যার শরবত থেকে তারপরে যান। কি বলতে আসো? ইন দিস সিচুয়েশন এই শরবত কি গলা দিয়া নামবে? কখনোই নামবে না। তুমি এক কাজ করো, তুমি শরবতটা খাইয়া বালাও, খাইয়া আল্লাহর কাছে দোয়া করো উনি যেন ভালো হইয়া যায়, বুঝছো? ইস, কি অবস্থা, লোকটা খুব ভালো ছিল। না না, ওনার জন্য দোয়া করতে হবে, তুমি খাইয়া ওনার জন্য সুন্দর করে দোয়া করো, ড্রেসটা চেঞ্জ করে নিও, টোটা নিয়ে নিও। আল্লাহ, লোকটা ভালো ছিল, মনে হয় বাঁচবে না। আমার সব প্ল্যান ভেস্তে গেল। দেখি তো, স্যার তো কম চালাক না, কোনো গন্ধই তো নাই। দুঃখের কথা কি আর বলবো আপা? আন্নের বাপ মা আসলে হাগলের তন হাগল, বেকুবের তন বেকুব। নইলে আন্নের মতো এত রঙ্গে ঢঙ্গে উঁচায় লম্বা মাইয়ারে তো ডাক্তার ইঞ্জিনিয়ার ধরে বিয়ে দিতে হাইতো, হাতের লোকে কিল্লাই দিছে। আপা, বাপ মার তো কোনো দোষ নাই, ভুলটা তো নিজেই করছি। আন্নে ভুল করছেন মানে? আন্নে এখন কি এখন? ও একটা ধোকাবাজ আপা, মিনারেল ওয়াটারও শালা পড়তে পারে আপা, কিন্তু ওর কথায় কোনদিন শালা পড়বে না। মধুর চেয়ে তো মিষ্টি ওর কথা আপা, ওর মিষ্টি মিষ্টি কথায় ওরে নিয়ে বাড়ি ছেড়ে পালাইছি আপা। ও আল্লাহ, আল্লাহর গজব, এ কি এখন? দারোয়ানের মতো মোজলাক বেড়ার লগে আন্নে ঘর ছাড়ি দিছেন। হায় 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 রে, আই তো হাতে রে আর ঘরে দারোয়ানও রাখতেন না। আর লজ্জা দিবেন না আপা, ওটা চিটার, ওটা বাটপার, ওটা ফ্রড। আর এই যদি কোনো নোবেল প্রাইজ থাকতো না বাটপারের জন্য, তাহলে ও সেই কন্টেস্ট, বিনা কন্টেস্টেই সেই নোবেল প্রাইজ পাইতো, আমি শিওর। আমি তো আসতে পারিছি, আমার নামে বদনাম করা হয়েছে, ঠিক আছে, মাইনা নিচ্ছি, কিন্তু এরপরে ডাকাইতে বইলা, তার সাথে তুমি কিসের সলা পরামর্শ করছো? আরে বেটা, আই তুই চুপ কর। আই হেদির কাছে এতক্ষণ যা শুনলাম, তাতে তুই সিটার, তোর বোন সিটার, তোর দুলাভাই সিটার, তোরা সিটার ফ্যামিলি।
তুই হাতেরে মিথ্যা বলি ফুসলাই ফাসলাই বিয়া করছস, এই অপরাধে তোরে 93 বছর জেল খাটাম। কথা হলে কি তোমার যে 93 বছরের জেল এই সব আমি থোড়াই কেয়ার করি। এই যে আপনাকে বলে দিয়েছি, স্বামী হিসেবে আপনাকে অর্ডার করছি, এই মহিলার সাথে যদি আপনি থাকেন তাহলে আপনাকে আমি ডিভোর্স দিব, তখন বলার কিছু থাকবে না, বলে দিচ্ছি। কি বললা তুমি? ডিভোর্স দিব, ডিভোর্স। তুমি কি মনে করছো তুমি যদি আমাকে ডিভোর্স দাও তাহলে কি বারাক ওবামার পদবি চলে যাবে, নাকি আমার মাথার চুল খসে পড়বে? তুমি আমাকে কি ডিভোর্স দিবা? উল্টা আমি তোমাকে ডিভোর্স দিব। আরে তোর ছায়া হাতের মাথার উপর তন গেলে হাতেরে আয় আরো বড় ইজ্জতদার মানুষের লগে বিয়া দিউ, ডাক্তার ইঞ্জিনিয়ার ধরে বিয়া দিউ, বুঝছত নি? কথা হলে কি এই যে উনি যে কথা বলে বলছে এগুলো কি তোমার কথা, যে সংবাদ পাঠিকার মতো বরবার করে বলে যাচ্ছে? হ্যাঁ, ওনার সব কথাই আমার কথা, এটাই আমার ভাষণ। বুঝতে পেরেছি। তার মানে তুমি যেটা বলেছো এটাই তোমার শেষ কথা, ফাইনাল কথা? ওখানকে তোমার সাথে রাখবে? জি, উনি আমার সাথেই থাকবে, এটা আমার ফাইনাল ডিসিশন। ঠিক আছে, আমি বলে দিয়েছি, যে কথাটা আগে বলেছি এটা মনে রাখো, এটাই শেষ দেখা, এটা আমি ভুলে গেলাম। আপা গো, কি বলে গেল? তাহলে কি আমি বিধবা হয়ে গেলাম আপা? আরে বেডি আন্নে কান্দন কিল্লে হ্যাঁ? হ্যাঁ তো অনেক নামি দামি ভালো মানুষের লগে আয়ান্নের বিয়া দিউ, আর ভাই যদি রাজি থাকে আয়ান্নের আর ভাবি বানাইম, আন্নের আর পছন্দ হইছে। আরে এটা আমি কারে দেখতেছি? আমাকে সেকেন্ড ইন উস্তাদ সুবন ভাই না? আসসালামু আলাইকুম সুবন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তুই বাইসালি করে সান লাগে কেন? তুই কেরম আসস? আমিও আছি ভালোই। আচ্ছা আপনার লগে ব্যাগ বুক ঢাকার বাইরে যেতেছেন বুঝি? হ্যাঁ, রাজশাহী যাই। তুই যাবি নি? আর লগে চল। আপনার লগে আমি ব্যস্ত যাবো না পাগল, এই কথা বললি কিনলে তুই আরে? ভাই, এইসব কথা বাদ দেন। আপনার কাছে আমি টাকা পেয়ে টাকা দেন। এটা কে টিয়া? বাবা আপনি ভুলে গেছেন? ওই যে আপনার মোবাইল দিলাম 10,000 টাকা, 2,000 টাকা দিলেন, আর 8,000 টাকা বাকি আছে, সে টাকা দেন। ভাই কি চিন্তা করতেছেন? আরে ভাই, তুই তো আরে বালা কথা মনে করাই দিস। আমি যখন রাজশাহী যাইতেছি, কিল্লাই যাইতেছি, তুই জানোস না? না জানি না, কিলে যেতেছেন ভাই? আল্লাহকে হলারে তুই দেখছ না? কপিল নাম, ওই যে তোরে দৌড়ানি দিছিল, এত তো মরি গেছে। ইন্না নিল অনেলে রাজুন রোড অ্যাক্সিডেন্টে মরি গেছে। বাবু রে, আই যে রাজশাহীতে রওনা দিছি, রাস্তাঘাটের কথা কন যায়নি ক? হ্যাঁ, কে কোন সময় মরি যায় কন যায়? আমি তো তোর দেন আর তলায় থাকতাম। তাহলে ভাই আমার নগদ টাকাটা দিয়ে দেন ভাই। পাগলাই তো তোর টিয়া দিউম এলে না, এই কথা বললাম না কি জানতাম নি তোর লগে দেওয়া হইব? টিয়া লই কি বাইরেছি নি? টিয়া বাসায় চল। চলেন বাসা যাই, চলো। কে ফোন করছে? খারাপ কথা কইলে। হ্যালো, কোনায়? কাপড়ের কাপড় কিনি এলাম, টিয়া নাই। কত লাগবো? বাবুরে, আচ্ছা আধা ঘন্টা পরে হাঁটাইলে হইব নি? কাপড়ের কাপড় কিনি আপনি খারাই রয়েছেন, টিয়া দিতে নাইতেছেন না। তহকে টিয়া নাই, এটা খেয়াল করবেন না। আচ্ছা রাখেন রাখেন, এত জ্বালান কিলাই আপনারা। আচ্ছা ভাই, আচ্ছা রাখেন রাখেন, আই দেখতেছি। এই নাম্বার এটা কি? আচ্ছা এই নাম্বারে হাঁটাইতেছি। ভাই রিং তো বাজলো না। ও, ভাইব্রেশন দিয়ে রাখছিলাম। ও, ভাইব্রেশন অবশ্য হয়। আচ্ছা হুন, এদিকে বিপদ হয়ে গেছে বুঝছত নি? হ্যাঁ, তেরা কাপড়ের কাপড় কিনি খারাই রয়েছে, টিয়া দিতে হাঁটতেছে না। টিয়া নাই লাগান, টিয়া হাঁটান লাগবে। তোর তো আসেনি? কত আছে তোর তো? আমার কাছে দেখি কত আছে। 1000 আর কত? আর 200 আছে ভাই। 1200। আর নাই কেন? না নাই, এই দেখেন ভাই। আচ্ছা তুই তোর হিসাব আরে আরে বুঝা তো ভাই। ওই যে মোবাইল 10,000 টাকা বেচছিলাম, আপনি 2,000 দিয়েছিলেন, 8,000, আর এই যে 1200 দিলাম, 9,200। আচ্ছা তোর হিসাবে তুই আর তোর 9,200 টাকা। হ্যাঁ 9,200। আচ্ছা তুই আর হিসাব বুঝিল। কোন তোর মোবাইল লইছি,
তোরে 2000 টিয়া দিছি তুই এখন 1200 শোধ করেই দিলি আমি তোর তো না আরো 800 টিয়া হাইমু যে কোনো সময় এসে দিয়ে যাইবি। ভাই আপনি আমার লগে লাশ আর কাপড়ের কাপড় নিয়ে পোল্ট্রি নিলেন না? পোল্ট্রি লইছি আই কিল্লাই লইছি তুই জানোস না? কি লেগে লইছেন? ওই মোবাইলটা আই যে বাড়িতে থাকে ওই বাড়ির এক মাইয়ার হ্যাঁ তুই যখন আরাতেই মোবাইল দেখছে তুই আরে মনে করছে আই চিন্তাই করে এবং তোর এই মোবাইলের কারণে আই অন ঘর সারা আন ভাইয়া তোর একটা রিকোয়েস্ট করে তুই আমার লগে চল বুঝছত নি আই প্রমাণ করবো যে আই চিন্তাই করি না তুই চিন্তাই করি তুই শিকার যাবি কেন হ্যাঁ আই পরিচয় করাই দিও কিনবো হাতেরা তোরে থানায় ভাড়াই দিব কেন আমি সারাই নিয়ে আসবো চল ভাইয়া। ভাই এটা করলে কি আপনার উপকার হইব? হয় আরে উপকার হইতো না দিলে এলে না বললাম তাহলে চলো। আচ্ছা ভাই কোন থানায় নিব? উত্তর পশ্চিম থানা। না ভাই ওই থানায় বেশি মারে, ওইটা না। আচ্ছা অসুবিধা না তুই আচ্ছা ঠিক আছে। এই তুই আইসত কোন আইস তুই গিলে আইসত কি রে তুই দামি গেলি গিল্লে আই আমি তো চালার দিন দৌড়াইতেছিলাম তুই আইলি গিল্লে গিল্লাই দৌড়াইতেছ ওমা ইয়ান কি ইয়ান কি তুই চিনস না কেন সাদা কাফনের কাপড় তুই বাইশালি করে জানলকে কেন কাপড়ের কাপড় দিয়ে আমি কিনতাম এটা আনছত কিনলে তুই ভুলি গেছস কেন এটা চালার দিনে তোর কি কথা কই তুই টিয়া লইছস কাফনের কাপড়ের কথা কই তুই টিয়া লইছস না তুই চালার দিনে টিয়া ফেরত দিয়ে দিবি নাহলে তোরে কিন্তু কাফনের কাপড় পিন্দাই মাইস তুই কিন্তু আরে চিনস না এটা কিরবি তুই আর কিরবি তুই আগে চালার দিনে টিয়া ফেরত দিয়ে আয় এরে তুই উল্টা কথা কস কিনলে তুই কি চালার দিনের পক্ষ লই কথা কস নি হ্যাঁ আমি উল্টা হাতে তোর 800 টিয়া পাই এরে এরে তোর 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 হিসাই আর কত লাগি থাক মানুষ হবি না কেন তোর কপালে খারাপ আছে রে তুই মরে যাবি তুই শেষ হয়ে যাবি এরে চুয়ান না তোরে বারবার বলতেছি তুই আর কথা হন ভাই এরে আর ভবিষ্যৎ লই তোর চিন্তা করানোর দরকার নাই তুই আর সামনে তোর যা ভাই তুই চলে যা তোর ফায়দা ধরে তুই চলে যা তোরে লাস্ট একটা বুদ্ধি দিয়ে চলে যাই আমনের উপদেশ আর লাগবো না আল্লাহর রাস্তায় আপনি আরে মাফ করি দেন আপনি আরে তালাক দিয়ে চলে যান লাগবো কেমনে রে তুই কি আর কোনো বুদ্ধি কামে লাগাইছ শোন তো কই যাই তুই তোর মামার বাসায় যাই মামা মামের ফাও সাফি ধরি মাপসা হাসা কথা শেয়ার কর বুঝছত নি এছাড়া তোর যাওনের জায়গা নাই আমি গেলাম কোথা হাফেজ তো হাসা কথা না বলছি আর তো আর কোনো উপায় নাই তুই কিনতে মান যা করে আল্লাহ মামা মামি ঠ্যাং চাপে করুন আল্লাহ ভরসা আপা নো টেনশন ডু ফুর্তি। আপনার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনার যেভাবে ভোট বাড়তেছে এতে আমি দৃঢ় বিশ্বাস যে আপনার 2 থেকে 3 দিনের মধ্যে যারা আপনার এগেনস্টে আছে তারাও আপনার সাপোর্টে চলে আসবে। আরে আপা আপনি তো জয়ী হবেন ইনশাআল্লাহ। হান্নের মুখে ফুল চন্দন পড়ুক। আসলে হাসার চেষ্টা করিও জেরুম্মা মেঘ চান্দ্রে বেশি দিন ঢাকি রাখতে পারে না, শাক দি মাছ ঢাকি রাখা যায় না, আরে আলু দি মুরগির রান ঢাকি রাখা যায় না, সেরুম্মা হেতেরাও আর ভাইয়ের বাড়ি বেশি দিন দখল করে রাখতে পারতো না ইনশাল্লাহ। মুরব্বী কি ব্যাপার ভাই আবার আসছেন? মুরব্বী আপনি আমার বড় ভাইয়ের মতো ভাই,
কাল আমি একটা মস্ত ভুল করছি ভাই। আমি আপনার না দিয়ে ব্যাগটা এখানে রেখে চলে গেছি ভাই। আপনি ব্যাগটা সামলায় রাখছেন ভাই। আমি জানি ভাই আপনি ভাই। ব্যাগটা আমার ফেরত দেন ভাই। ভাই আপনি ভুল বুঝতেছেন ভাই, ওই ব্যাগটা আমি চোখেই দেখি নাই, আমি কেমনে রাখবো ব্যাগ বলেন? আরে ভাই ব্যাগটা রাখলাম ওই যে আপনি দেখলেন না তো। প্লিজ ভাই আমি বুঝতে পারছি ভাই আপনার আপনার আপনি এরকম করেন না ভাই, আমাকে বাঁচান ভাই। ওই যে আমার সাথে দুটো লোক দেখলেন না ভাই, ওর মধ্যে একজনের সাথে আমি কাজ করি ভাই, তার আন্ডারে কাজ করি ভাই। সে আমার আন্ডারটন দিয়েছে ভাই। 24 ঘন্টার মধ্যে যদি আমি ব্যাগটা দিতে না পারি তাহলে আমার কলজা ফেসা সব স্যারবেরা করে দিবে ভাই, আমার মাইরে হালাবে ভাই। ওরে ভাই আমি ব্যাগের কিছুই জানি না রে ভাই, আমি দেখিও নাই রাখিও নাই, রাখলে তো ব্যাগটা দিয়ে দিতাম না। আমি ব্যাগ দিয়ে কি করবো, আমার তো ব্যাগের দরকার নেই, অনেকে তো অনেক কিছু রেখে যায়। আপনার ব্যাগটা আমি দিয়ে দিতাম ভাই, আমার কাছে ব্যাগ নাই, আমি ব্যাগের খবর জানি না ভাই। ওই ব্যাগের মধ্যে কত টাকা ছিল আপনি জানেন? কত টাকা ছিল? 10 লাখ টাকা ছিল। 10 লাখ? আরে ভাই 10 লাখ টাকা ব্যাগের ভিতর রেখে এই জায়গায় রেখে যায় কেউ? আপনি আমার বলে যেতেন, আমি রেখে দিতাম, ক্যাশ বাক্সের মধ্যে রেখে দিতাম। ধরবি? আমি জানি ভাই আপনি আপনি বুঝতে পারছি ভাই, আপনি লোভ সামলাতে পারতেছেন না ভাই। আপনি ব্যাগটা রেখে দিয়েছেন ভাই, টাকাটা আপনি রাখছেন ভাই। আমি জানি ভাই, আমি বুঝি ভাই, সবারই লোভ আছে ভাই, আমিও কাজ করি ভাই। এই দোকান আমি মালে মাল করে দেবো, ঝকমকে চকচক করে দেবো ভাই। ওরে ভাই আর কতবার বলবো ব্যাগ আমার কাছে নাই নাই নাই? চুপ! মিছা কথা কন না, মিছা কথা কন। তুই আমারে একদম খেয়ে ফেলাম। আপনি ব্যাগটা এখানে আমি রেখে গেছি এবং এই ব্যাগটা আপনি নিছেন, টাকাগুলো আপনি হাতায় নিছেন। আমি 24 ঘন্টা পর আসবো, যদি ব্যাগ ফেরত না দেস তোর চালায় পুরে দেবো, তোর দোকান আমি ছাড়খার করে দেবো। ভাই ব্যাগের খবর জানি না আমি ভাই, খামাখা আমার সাথে এরকম করতেছেন। কইলাম অনুরোধ কইলাম হইল না না ভাই আমি কিন্তু ব্যাগ নেই না ভাই। কোন জ্বালায় বললাম রে ভাই। আরে ফুসকি মিয়া, আমনে সিবাদি সাই ফুসকি মারতেছেন কি লাইয়া? এমনি আইন আমনের চেহারা গাছা এমনি আইন। কি আছে ডাকছেন কেন? কি আমনে কি আঙ্গ দলে যোগ দিবেন না ওই দলে থাকবেন কোনটা? কথা হলি কি আপা? বললে তো বলবেন যে বলছি আমি আপনার দলে যোগ দিতে পারি, সেটা গোপনে ওপেনলি না। আল্লাহ কিল্লে কি আছে? ওপেনলি যোগ দিলে আপনারা হাগলা কুত্তায় কামড়ে কেন? কি বলছেন আপনি? এই, আসসালামু আলাইকুম। আপনি আইসেছেন, খুব ভালো হয়েছে। আমার মনের মধ্যে একটা ভরসা পাইছে, মানে পানি চলে আসছে। দেখছনি কি বেইমান এতক্ষণ বলছে গোপনে অঙ্গ দলে যোগ দিব, আর খারার উপর হিরে গেছে। আরে এ বেটাতে মিনিটে দল পাল্টায়। এই তুমি জানো কে? আল্লাহ, আন্নে আরে চিনেন না কেন? এত তাড়াতাড়ি আরে ভুলে গেছেন? আন্নে যতই ভুলে যাওয়ার অভিনয় করেন কোনো লাভ নাই। সময় থাকতে আন্নে আর কাছে সারেন্ডার করেন, নলে জানে বাঁচতে পারতেন না। এই রতন, ভাই এই মহিলা কি বলছে? ও দুলা ভাই, আপনি আসতে পারতেছেন না বুঝি? এই যে মহিলাটা আসলো না, এই যে বাড়ির দখল, মানে বললো যে তার ভাইয়ের বাড়ি, একবার বলেছিল না যে সেদিন। ও সে আবারও আসছে? হ্যাঁ আসছে। এই তুমি কি চাও বলো তো? আই চাই আন্নারা আর বাইরে বাড়ি ছাড়ি দিবেন, আর বাইরে কোনায় কোন জায়গায় রাখছেন, আর বাইরে আর কাছে ফেরত দেন। এই মেয়ে, তোমার না পুলিশ নিয়ে আসার কথা? কোথায় পুলিশ? তুমি পুলিশ নিয়ে এসো, পুলিশের সাথে আমি কথা বলবো। পুলিশ বলছে পরে আসবে। আই থানায় যা ডায়েরি করে আসছি, অন্তনা এই বাড়িতে অবস্থান করছিলাম। ঠিক আছে, পুলিশ যদি পরে আসে তুমিও পরে এসো, আমি তখন দলিল দস্তাবেজ কাগজপত্র নিয়ে পুলিশের সাথে কথা বলবো। এখন তুমি যাও। না না, আই মরি গেলেও এই বাড়ির দখল চাইতেন না। প্রয়োজন আই জান দিও, কিন্তু বাড়ির দখল চাইতেন না। কথায় আছে 10 রায় 1 দহল। ঠিক আছে, তাহলে আমি অন্য ব্যবস্থা নেব। এই রতন, আয়। চলো দুলা ভাই, চলো। আরে কি আপনি হেসকে পাইছেন নিয়া? সারে বুঝিবে না আই মুনি যাইও। এইসব মন্ত্রী তো হবে মমতা পুরাই কেয়ার করে। আপা তো কোনো চিন্তা করবেন না, আপনার ঘরের অবস্থা
আবার কিলে তুই এনে বই বই চা কাপ কিনলে তোরে কি বলছি তা চা কি হারাম নি তোরা কি বলছি তোরে বলছি না মামা মামির বাসায় যাই মামা মামির ফা ধরি তুই কান্দাকারি কর সব ঠিক হয়ে যাইব বাবুরে তুই আরে বলছো তাই তো শুনছি এই তো রওনা করছিলাম চিন্তা করলাম একটু চা খাই যাই আরে তুই হলানির চেষ্টা করতেছস কেন এরে চুমান্যা এরে হলাই কোনাই যাবি লাভ নাই তুই একটা ভালো জায়গায় এসো যে জায়গায় ফিরি যা তুই তোর ভালো লাই বলতেছি এরে তোর কথাই শুনি না নই তুই যে এই কথা আরে কথাই তো শুনি 24টা ঘন্টা তুই আর হিসে লাগি রইছ উপদেশ 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 আমি ঠিকঠাক হয়ে গেছি তুই যা ভাই যা যা আই যাই মাই যাই তুই যা আচ্ছা তুই আমি গেলাম আচ্ছা যা তুই দেখতেছি তুই যা আসতেছি আচ্ছা ভাইয়া কয়টা হয়েছে বাবা পয়সা লাগবে না। ইয়ে করো বিস্কুট খাবেন? বিস্কুট আছে নি জান বিস্কুট এটা কত বাবা এটারও পয়সা লাগবে ভাত। পয়সা লইবেন নাম নেই আচ্ছা ঠিক আছে আপনার খুশি আচ্ছা আসি কেন হ্যালো হ্যাঁ বাবু তুমি কোথায়? আমি কোথায়? আরে তুমি এটা কি বললা? আমি তো সব সময় তোমার আশেপাশে থাকি, তুমি কি সেটা জানো না? আচ্ছা শোনো, আমি জানি তুমি সবসময় আমার আশেপাশে থাকো। আমার না অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? কি প্রবলেম? এই এক মিনিট দাঁড়াও, তোমাকে কি কোনো ছেলে ডিস্টার্ব করছে? তুমি যেমনটা মনে করছো তেমন কিছুই না। সমস্যাটা হচ্ছে আমার বাবাকে নিয়ে। তোমার বাবাকে নিয়ে মানে? এই তোমার বাবা কি আবার তোমার বিয়ে শাদী দিয়ে দিবে নাকি? ধ্যাৎ, আমি বলি কি আর আমার। আচ্ছা শোনো, আজকে কিছু গুন্ডা পান্ডা আমার বাবাকে থ্রেট করছে, বলছে আমার বাবাকে নাকি ওটা মেরে ফেলবে। কি বললা? এই তুমি এটা কি বললা? তোমার বাবাকে হুমকি দিয়েছে খুন করবে, এটার মানে কি? তোমার বাবা কি আমার বাবা না? আমার বাবা তো। আমি তোমাকে কথা দিচ্ছি, আঙ্কেলের গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিব না। তুমি কোনো চিন্তা করো না তো, নিশ্চিন্তে থাকো। আমি আছি তো, আমি দেখতেছি ব্যাপারটা। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে। আচ্ছা শোনো, সামনাসামনি দেখা হলে আমি তোমাকে সব বলবো। এখন তাহলে রাখি। ওকে, তুমি কোনো চিন্তা করো না। লাভ ইউ, বাই। ওকে জানো, রাখি। তোমার ঘটনা কি? আমাকে ঝামেলায় ফেলে তুমি ইঁদুরের গর্তে লুকালে কেন? হ্যাঁ আরে আমি তো সারোয়ারের বাসে গিয়েছিলাম, সেই 40 বছর আগের ঘটনা তুমি জানলে কি করে? কথা হলো কি দুলা ভাই, আমি তো পাসতে পারছি না। 40 বছর আগে কিসের ঘটনা সেটা বলুন তো দেখি। ইঁদুরের গর্ত বুঝলি না তুই? আরে শোন, এই কলেজে পড়ার সময় সরোয়ারকে আমরা ইঁদুর বলেই জানতাম, আর তোর বুবু সবসময় বলতো যে আমি নাকি ইঁদুরের গর্তে গিয়েছি। মানে যখন আমি সারোয়ারের বাড়িতে যাই তখনই মুখ বলছে যে ইঁদুরের গর্তে গিয়েছি। আচ্ছা থামো, নিচে যে একটা ঝামেলা এসে মাথার ওপর বসে কুটকুট করে মগজ খাচ্ছে, তার কোনো ব্যবস্থা করেছো? হ্যাঁ, আমি তো ধমক দিয়ে এসেছি। কি? আমি ধমক দিয়ে এসেছি, বলেছি যে তোমার কাগজপত্র নিয়ে এসে পুলিশের সাথে দেখা করো, যদি প্রমাণ হয় তাহলে অবস্থা বুঝি ব্যবস্থা। কি? তুমি ধমক দিয়ে ঝামেলা তাড়াতে চাও? হ্যাঁ, ও ধমক দিয়ে করে বীরত্ব দেখিয়ে এসেছে। হায় রে আল্লাহ, ফু দিয়ে পাহাড় উড়িয়ে দিতে চাই। শোনো, এক্ষুনি তুমি পুলিশে ফোন করো। পুলিশকে এক্ষুনি ফোন করবো? একটু সময় নিলে হয় না? না, হয় না। এই মুহূর্তে তুমি পুলিশকে ফোন করবে, পুলিশ এলে আমি ওদের ধরিয়ে দেবো। কথা রেখে বলবো, বললি তো বলবে যে বলছি। দুলাভাই যখন ধমকটা দিয়েছে তুমি আগে দেখো না ধমকে কাজ। জড়িয়ে ধরে করে গালগাল করিস। দুলাভাইয়ের চামচাগিরি না? তুমি মনে করছো দুলাভাইয়ের চামচাগিরি করবে আর তোমার বউকে আমি এই বাড়িতে থাকতে দিব? কোনোদিনও তোমার বউকে আমি এই বাড়িতে থাকতে দেব না। ব্যাস। আর ওই মেয়েকে পুলিশে না দিয়ে আমার কোনো ঘুম নাই। জি সালামালাইকুম, উত্তরতনা থেকে বলছি।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই যে অফিসার ইনচার্জ আব্দুল বাতেন রানা কি আছে? জি, আমি শাহিন আহমেদ রানা বলছি। এই রানা, আমি তোমার রহমান আঙ্কেল বলছি। ও আঙ্কেল, আসসালামু আলাইকুম। ভালো আছেন আঙ্কেল? এই শোনো, আমি খুব বিপদে আছি। একজন পাগলি মহিলা আমার বাড়িতে এসে উঠেছে। ও পাগলি? নিশ্চয়ই আপনার বাড়িতে ট্রিটমেন্ট করার জন্য আসছে আঙ্কেল। কত মানুষই তো বিপদে পড়ে যে আপনার বাড়িতে আসে। না না, আরে না, কোনো ট্রিটমেন্টের জন্য আসেনি। এই শোনো, ওই ওই মেয়েটা এসে দাবি করছে এটা নাকি তার ভাইয়ের বাড়ি, আর তার ভাইকে আমরা গুম করে রেখেছি। আচ্ছা বলো দেখি, কিরকম আজগুবি কথা। ও আচ্ছা আঙ্কেল, এই মহিলার বাড়ি কি নোয়াখালী? হ্যাঁ হ্যাঁ, নোয়াখালীর তো। ও তো সকালে থানায় এসেছিল, কিন্তু ও কোনো প্রমাণপত্র দেখাতে পারে নাই বলে আমি ওর কোনো কমপ্লেন গ্রহণ করিনি আঙ্কেল। আচ্ছা আচ্ছা, শোনো, এখন তো ওই মহিলা আবার নিচে এসে বসে আছে। আচ্ছা, এই আমি তো পুলিশে ফোন করতে চাইনি, কারণ বাড়িতে পুলিশ এলে মানুষ খুব একটা খারাপ ধারণা করে, বুঝেছো? সেই জন্যই আমি কিন্তু এখন একেবারে নিরুপায় হয়ে তোমাকে ফোন করছি। আপনি একেবারে চিন্তা করবেন না আঙ্কেল, আমি আসছি, এখনই আসছি। ঠিক আছে বাবা, বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, সব মিটে গেল, সব মিটে গেল, বুঝলে? একেবারে থানার থেকে এসে দেখো এখন কি হয়। এই দেখো জিতু ভাই, হয়ে গেছে? দেখছো কি করে? তুই আইসুত কিলে, তুই আমার লগে আইসুত কিলে? আমি তোরা বলাইছি নি, দরকার নাই, তুই চলে যা। এই একলা খাইও, কলা দেন। কলা কি আগে তুমি সিঁড়ি যায়নি? তোরে কলা দিও কিনলে একলা খাইও, আমার খিদে লাগছে। ভাই চলি যা, এত ফাই ফাই কেরম লাগে কম তো, হাতের কই চলি যাওয়ার লেগে হাতে যায় না। দেখছেন কেরম লাগে হাতের যাওয়ার লেগে, বলি হাতে মনে না। যা চলি যা। বিস্কুট আছে নি? বিস্কুট লাগবে না, ওই চকলেট দেন আমরা। হরে হরে দিম, নিজে বাসলে পাবেন নাম, বুঝছ না কিনলে? 24 ঘন্টা আল্লাহ লাগে করে, কেরম লাগে কন? হিসা আসেনি? আরে হিসা দিয়ে হিডি বিদায় করেন। যা ভাই যা। কত হয়েছে ভাইয়া? 12 টাকা স্যার। টাকা দেন। আত্মন কেউ টিয়া লয় না ভাই, টাকা দেন। আমার টাকা স্যার হইব না ভাই, টাকা দিতে হবে। টিয়া লাগবো কেন? টিয়া লাগলে আই কি মনে করছি জানেন নি? আমি মনে করছি যে ওই আমরা এত টিয়া লইবেন না, ব্যাকে আঙ্কেল যে এতগুলো কথা বলে গেল, তার কাগজপত্র সবকিছু দলিল টলিল ঠিক আছে কিনা, তো আমি মানে জানতে চাচ্ছি যে কোনো ঝামেলা নাই তো না? কাগজপত্র তো আছে আপনার? আবার জিঙ্গায় হাতারা কি মনে করছে? হাতারা তুরি মারলে আমি যাইও কেন? আই ওর মাইয়া ন,
হাতে কো বিপদ আছে, হাতেরা যত উস্তম ফুস্তম করু আজকের মধ্যে বাড়ি ঘর সারি হলান লাগবো। আর কথা আপনার বিশ্বাস হয় না কেন? আরে আপা কি যে বলেন, আপনার কথা কেন বিশ্বাস হবে না? আপনার কথা বিশ্বাস করি বলেই তো আপনার দলে আছি। আর আমি তো জানি ওই দল তো একদম নড়বড়ে, ওই দলের কাছে তো আমি যাবো না। আপনার যে মানে জয় হবে এটা একদম নিশ্চিত থাকেন আপনি, ইনশাল্লাহ আপনারই জয় হবে। কিসের জয় নিশ্চিত? আরে কিসের জয় আপনি জানেন না? আপনার সাথে মমতা আপার পরিচয় হয় নাই? না, উনি কে? আরে উনি কি খাদ্দামা বিষয় বিদেশে যাওয়ার জন্য এই বাড়িতে আশ্রয় নিয়েছেন? কি বলছেন খাদ্দামা ভিসা? খাদ্দামা ভিসা বুঝেন নাই? মানে আপনি কি ওই কাজের বুয়ার ভিসায় বিদেশে যাবেন? আপনি ফ্লাইট কবে, মানে আপনি কয় ঘটিকায় রওনা দিবেন? মিজান ভাই আপনি এখনই সরি বলেন আমাকে, আপনার এর পরের দমটা ফেলার আগেই সরি বলেন। সরি বলবো? কেন সরি বলবো? সরি বলার মতো ঘটনা তো আমি ঘটাই নাই, আর আমাদের সমাজে সরি বলা নিষেধ। ও মিজান ভাই আপনি বুঝতে পারতেছেন না, আপনি আপনি জানেন উনি কে? উনি হচ্ছে এই বাড়ির অরিজিনাল মালিকের অরিজিনাল বোন, আর তারে আপনি বুয়া বলতেছেন। আপনার কপালে খারাপই আছে। আপনি আপনি এখনই সরি বলেন তাকে, সরি বলেন। ও উনি সেই মহিলা যিনি উইরা এসে কাকা বাবুর বাড়িতে জুইরা বসার মতলব করতেছে, ধান্দাবাজি করতেছে, তাই না? এই যে মিয়া আন্নে কলাম বিরাট বড় ভুল করতেছেন, বিরাট বড় ভুল করতেছেন। আন্নের ভবিষ্যৎ যে আমাবস্যার মতো গুটগুটটা আন্দার, হেডে গান্নে টের পাইতেছেন? হ্যাঁ টের পাইতেছেন? আরে মিজান ভাই আর 2 ঘন্টার মধ্যেই আপা অরিজিনাল মালিক হয়ে যাবে এই বাড়ির। আপনি বুঝতে পারতেছেন না, গোধূলি আর রতন ছাড়া সবাই আমাদের দলে চলে আসছে। এখনো সময় আছে, আপনি যদি আপনার পিঠের চামড়া বাঁচাইতে চান আমাদের দলে চলে আসেন। কি বললা অনন্যা? তুমি দেখি কাকা বাবুর দল ছেড়া ওনার দলে যোগ দিতেছো। তুমি তো মীর জাফরের ভূমিকা পালন করতেছো অনন্যা। বলতেছেন আমি মির্জাফর? মির্জাফর তো একজন পুরুষ, আপনি একজন পুরুষের সাথে আমার তুলনা করতেছেন। তাহলে তুমি মহিলা মির্জাফর। তুমি যার বাড়িতে থাকতেছো তার বিরুদ্ধে আবার দল পাকাইতেছো। তুমি একসময় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হইলা এবং ভস্ম হয়ে যাবা। এই যে মিয়া আন্নের বাসন থামান। কি? এত বড় বড় বাসন দিয়েন না। আন্নের মতো এত বড় বড় বাসনওয়ালা আই জীবনে বহুত দেখছি, কোনো লাভ হয় না। ভুল করলে পরে পস্তার লাগে, বুঝছেন নি? মিজান ভাই দেখেন এখনো সময় আছে, আমাদের দলে চলে আসেন। এখন যদি আমাদের সময় মতন কথাটা না শোনেন না, আপনার যে কপালে কি খারাপই আছে, এই বাড়িতে একটা জায়গা পাবেন না। আপনার রাস্তায় ওই যে ফুটপাতে গিয়ে আপনার ঘুমাইতে হবে। ইউ নেভার নো হু এম আই। আমার জীবন থাকতে তোমাদের দলে আমি যাব না। তবে একটা কথা শুনে রাখো অনন্যা, তোমার এই বেইমানের জন্য তোমার ঘোর অন্ধকার নেমে আসবে জীবনে। এই আমি বইলা গেলাম, আমি মিজান। হ্যাঁ পাগল নাকি? আপা আপনি প্লিজ মাইন্ড করেন না, উনি কিছু বুঝে না। ওনার যে কি হবে। আচ্ছা সব কাগজপত্র সব কিছু হাতে পাওয়ার পর কি আপনি ওনারা কখনো এই বাড়িতে রাখবেন বলেন? আন্নের কি আর এত হাগল মনে হয়নি? হ্যাঁ হাতে তো তার বিরোধী দল। হাতের কপালে যে কত দুর্ভোগ আছে হাতে টের পাইব। আপনি চিন্তা করেন না, আপনি বসেন, আপনার আমি একটু কোক এনে দিই। না লাগতে না, আন্না অনেক বালা। হে বউগা কই? হ্যাঁ যে সুন্দর সুন্দর শাড়ি বুড়ি যে ঘুরি বেড়ায়, বউগা কি হলো? পুলিশ এখনো আসছে না কেন? পুলিশ? হ্যাঁ তাই তো, পুলিশ কেন আসছে না? ফোন নেই। আরে লিখেছি। হ্যাঁ
আচ্ছা আপা আপনি যে গেলেন থানায়, তো তারা কি বললো? তারা কি আসবে তো আমাদের বাসায় নাকি? সাথে তো বলছে, তো অন্তরে তো আইতেছে না। আসলে তো উচিত। আপনি তো আসসালামু আলাইকুম পুলিশ ভাই, আপনারা আয় পড়ছেন? জি আসি বলছি। দেখছেন নি অনন্যা আপা, আপনারা আয় পড়ছে, আর কোনো টেনশন নাই, হাতে করে আল্লাহ শুভ বুদ্ধি দিছে। বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.